মহাকাশ থেকে ভারতকে নিরাপত্তা দিচ্ছে 10টি কৃত্রিম উপগ্রহ। দেশের সুরক্ষায় কি ভূমিকা জানালেন ইসরো? ভারত নিরাপত্তা নিশ্চিত করতে মহাকাশ থেকে 10টি কৃত্রিম উপগ্রহ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের সুরক্ষা নিশ্চিত করতে কৃত্রিম উপগ্রহগুলির গুরুত্ব তুলে ধরেন ইসরো প্রধান। মহাকাশ থেকে 10টি কৃত্রিম উপগ্রহ ভারত এবং ভারতবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য কাজ করছে, এমনটাই জানালেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ। রবিবার মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন তিনি। সেখানে ইসরো প্রধান জানান এই 10টি কৃত্রিম উপগ্রহের কথা। তিনি আরও জানান, এই কৃত্রিম উপগ্রহগুলির কৌশলগত উদ্দেশ্য হল দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এই কৃত্রিম উপগ্রহগুলি। ঘটনাচক্রে ভারত পাক সংঘাত এবং তারপর সংঘবিরতি পর্বের মাঝেই এই মন্তব্য করেন ইসরো প্রধান। ইসরো চেয়ারম্যান নারায়ণ জানান, ভারত মহাকাশ শক্তির দিক থেকে ক্রমশ একটি প্রাণবন্ত রাষ্ট্র হয়ে উঠেছে। 2040 সালের মধ্যে ভারত নিজের প্রথম মহাকাশ স্টেশনও পেয়ে যাবে বলে প্রত্যয় তিনি। ইম্ফলের এই অনুষ্ঠানে তিনি জানান, এখনো পর্যন্ত 34টি দেশের 33টি কৃত্রিম উপগ্রহ ভারত থেকে মহাকাশে পাঠানো হয়েছে। বক্তৃতার একটি পর্যায়ে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। ইসরো প্রধান বলেন, আমাদের প্রতিবেশীদের কথা আপনারা সকলেই জানেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃত্রিম উপগ্রহগুলির মাধ্যমে আমাদের তা পূরণ করতে হবে। আমাদের 7,000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূলের উপর নজর রাখতে হবে। সমগ্র উত্তর ভাগের উপর আমাদের লাগাতার নজরদারি চালিয়ে যেতে হবে। তার মতে, দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য কৃত্রিম উপগ্রহ এবং ড্রোন প্রযুক্তি প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর চিহ্নিত 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। ওই সময়ে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা হয়নি বলেও জানায় ভারতীয় সেনা। তবে ওই ঘটনার পর ভারতের উপর হামলা শুরু করে পাকিস্তান এবং জবাব দেয় ভারতীয় সেনা। 4 দিন ধরে চলা সংঘাতের পর মার্কিন মধ্যস্থতায় গত শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বোঝাপড়া হয়েছে।